হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমি বেশি সময় নিব না। খুব ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল ফুটেছে। আর এটা এখন চলছে বসন্ত আর আমি কাজ থেকে ফিরছিলাম ঘরের উদ্দেশ্যে। তো ভাবলাম যেতে, যেতে একটা উম আপনাদের সাথে নিউ ইয়র্কের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট রাইট নাও। তো আপনারা হয়তো যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন বা ইউএস এর বাইরে আছেন, আপনারা রিসেন্টলি কিছু নিউজ দেখতে পেরেছেন। যেখানে হচ্ছে কি আমেরিকান পুলিশের কর্তৃক বাংলাদেশি ছেলেদেরকে খুন করা হয়েছে। এই ধরনের একটা মানে কথোপকথন চলছে বা নিউজ চলছে। বাট বাংলাদেশি মানুষজনের মুখে গুঞ্জনটা অনেকটা এই ধরনের যে আমেরিকান পুলিশরা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি ছেলে মেয়েদেরকে টার্গেট করে মেরে ফেলছে। এটা হচ্ছে বাঙালি কমিউনিটির এক ধরনের একটা কথোপকথন। তো রিসেন্টলি জাস্ট ২টা ফেমাস ইনসিডেন্ট সম্পর্কে আমি আপনাদের সাথে একটু কথা বলতে যাব। কিন্তু কেন কথাটা বলতেছি সেটা জানার জন্য ডেফিনেটলি ভিডিওর এন্ড পর্যন্ত একটু কষ্ট করে থাকেন। তো ৩ সপ্তাহ আগে একটা ছেলে যার নাম হচ্ছে কি ওয়ান রোজারিও, ইফ আই এম নট রং। তো এই ছেলেটাকে পুলিশ গুলি করে মারে। অ্যান্ড পুলিশের স্টেটমেন্ট অনুসারে ছেলেটা পুলিশকে 911-এ ফোন করে। দেন ফোন করে বলে কি, আমি মানসিক ভারসাম্যহীন, আমি আর বাঁচতে চাই না, আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন, আমি মারা যেতে চাই, ব্লা ব্লা ব্লা। দেন পুলিশ এসে ওকে ওর অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ছেলেটা তার একটা কাঁচি হাতে তাড়া করে পুলিশের দিকে। দেন পুলিশ বাধ্য হয় তাকে শ্যুট করার জন্য। ওকে, তো এটা হচ্ছে প্রথম ঘটনা। জাস্ট ৪-৫ দিন আগে আরেকটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে গিয়ে রিয়ান নামের একটা ছেলে, যার বয়স হবে ১৮ থেকে ২২ বছর। তো এই ছেলেটাও আমেরিকান পুলিশ কর্তৃক মারা যায়। তো এই ছেলেটার ঘটনাটা একটু ডিফারেন্ট। তো এই ছেলের ফ্যামিলি পুলিশকে ফোন করে মানে ফিজিক্যালি ধর্ষণ করার চেষ্টা করছে। তো অ্যাট দ্যাট পয়েন্ট তারা বাধ্য হয়ে পুলিশকে ফোন দেয়। দেন যথারীতি পুলিশ পৌঁছায় তাকে অ্যারেস্ট করার চেষ্টা করে। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ওই রিয়ান ছেলেটা পুলিশকে পাল্টা আক্রমণ করে। অ্যান্ড এটার ফুটেজ আপনি ক্লিয়ারলি ইউটিউব বা ফেসবুকে পেয়ে যাবেন। তো আগের ঘটনাতে যে ওয়ান রোজারি ছিল, সে কিন্তু নিজেই পুলিশকে ফোন করে। বাট এই ঘটনাতে যে রিয়ান, তার ফ্যামিলি পুলিশকে ফোন করে আর তার ফ্যামিলি বলে গত ৪ দিন ধরে আমার ছেলে ঘুমায় না, সে অদ্ভুত আচরণ করছে, সে ঘরে ভাঙচুর করছে, সে মারামারি করছে, সে চিল্লাপাল্লা করছে, সে বন্দুক নিয়ে ঘুরছে, ইভেন আমাদেরকে মারারও হুমকি দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে তার নিজের আপন বোনকে ফিজিক্যালি অ্যাবিউজ করার চেষ্টা করছে। পুলিশ বাধ্য হয় তাকে শ্যুট করার জন্য। অ্যান্ড শ্যুট করার পরে তাকে হসপিটালে নিতে নিতে ছেলে মারা যায়। তো ২টা ছেলে অন দ্য স্পট মারা যায়। তো এখন কথাটা হচ্ছে কি, এইসব কেন আমি প্যাচার প্যাচার করছি। তো আমেরিকা, আপনারা যারা আমেরিকা বিদেশ বিশ্বের সেরা কান্ট্রি এইসব মনে করেন, আসলে সত্যি কথা এখানে লাইফটা অনেক টাফ। আর সব থেকে আরও বেশি ডেঞ্জারাস যখন আপনার বাচ্চা কাচ্চা এখানে গ্রো আপ হয়, যখন আপনার বাচ্চা কাচ্চা এখানে বড় হয়। তো সত্যি কথা আমাদের জেনারেশন ইটস ওকে ফাইন, আমরা তো নিজেরা স্ট্রাগল করে এখানে এসেছি, আমরা মনে করেন সার্ভাইভ করে নিব। কিন্তু যখন নিজের ফিউচার জেনারেশনের কথা ভাবি, বুকে কাটা দিয়ে যায়, মন মেজাজ শরীর সবই খারাপ হয়ে যায়। তো আমার যেটা পার্সোনাল একটা ওপিনিয়ন, যেটা আমি মনে করি আমাদের বর্তমান সমাজে বাংলাদেশ ইন্ডিয়াও যদি ধরি, আমাদের ছেলেমেয়েরা আজকাল প্রচুর পরিমাণে ওয়েস্টার্ন কালচারের দিকে এরা ঝুঁকে যাচ্ছে, যেখানে তারা ফ্যামিলি পরিবার সব কিছু ভুলে যাচ্ছে। আর যখন এই ধরনের বাচ্চা কাচ্চারা বাইরের দেশে জন্ম নেয়, বাইরে গ্রো আপ হয়, তখন তাদের অসৎসঙ্গের কারণে ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যায়, আজে বাজে ছেলে মেয়েদের সাথে উঠা বসা করে। তো আমি মনে করি এই ২টা কেসে ড্রাগস রিলেটেড। আর এরা স্পেশালি প্রথম বাচ্চাটা আমি মনে করি না, সেটা যেহেতু তার মানসিক সমস্যা ছিল, তো ওকে আমি ওটা মনে করছি না। বাট সেকেন্ড বাচ্চাটা, এটা 100% তার ড্রাগস এডিক্টেড প্রবলেম, তো যার কারণে সে সঙ্গদোষের কারণে নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি কি বাইরের দেশে আপনারা যারা আছেন বা দেশের বাইরে যারা আছেন, যারা নিজের সন্তানকে বাইরের দেশের জন্য প্রিপেয়ার করছেন, আমি মনে করি প্রত্যেকটা বাচ্চার ফ্যামিলি তাদের সামাজিক, কালচারগত, ধর্মীয় এই ৩টা জিনিসে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। আমরা বাঙালি, আমাদের বাংলা যে একটা সংস্কৃতি কালচার, সেটা আমাদের
ফিউচার জেনারেশনকে খুব কঠোরভাবে শেখানো উচিত, যাতে তারা বাইরের দেশে জন্ম নেওয়ার পরেও বা বাইরের দেশে পৌঁছানোর পরেও তারা যেন বিগড়ে না যায়। তো আমি মনে করি কি পরিবারের শিক্ষাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে কখনো শেখাবে না। তো সামহাও কোথাও না কোথাও এই বাচ্চাগুলা অসৎ সঙ্গের কারণে বিগড়ে গেছে। তো ফ্যামিলির আসলে খুবই কনসার্ন করা উচিত, আমার বাচ্চা কার সাথে ঘোরাফেরা করছে, আমার বাচ্চার ফ্রেন্ড সার্কেল কেমন, আমার বাচ্চা কী করছে। আমি বলছি না পসেসিভ হওয়ার জন্য বা আমি বলছি না যে অনেক রুট হওয়ার জন্য বাচ্চার প্রতি, বাট অ্যাজ এ ফ্রেন্ডলি এ ধরনের আলোচনা বিহেভিয়ার বাচ্চার সাথে করা উচিত, যাতে আপনি আপনার বাচ্চার লাইফস্টাইল সম্পর্কে জানতে পারেন। তো আপনাদের যদি মনে হয় আমি কোথাও রং, তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে সঠিক তথ্য বা ইনফরমেশান দিতে ভুলবেন না, যা ইভেন আপনাদের যে মতামত সেটাও প্লিজ শেয়ার করবেন। তো আসলে আমার খুবই খারাপ লেগেছিলো দুইটা ইনসিডেন্ট দেখে রিসেন্টলি, ইভেন আমার এরিয়াতে মানে একদম নিউ ইয়র্ক মেইন সিটিতে হয়ে গেছে। তো আমাকে খুবই ইমোশনালি এই দুইটা জিনিস খুব টাচ করেছে। তো আমি ভাবলাম যে আই শুড স্পিক অ্যাবাউট ইট। সো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।